এটা আমাদের মাথার উপরে একটা এরকম একটা প্রেশার ফেলছে যে আমরা কোনো শিক্ষার্থী এখন পড়াশোনার উপরে মন বসাতে পারতেছি না। এটা যদি আপনি আমাকে না, আপনি যদি আপনার নিজের চ্যানেলে জরিপ করেন, তখন আপনি নিজেই দেখবেন যে আসলে মানুষ এখানে কি ভোট দেয়। আমরা তো আমাদের পেজের মাধ্যমে, আমাদের কলেজ পেজের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে জরিপ করছি। সেই জরিপে দেখা গেছে 99% স্টুডেন্টই চায় যে পরীক্ষা একটু পিছাক, তারা এই সময়টা চাইতেছে। ইভেন তারা বলতেছে যে 33,000 দাবি তাদের পক্ষে এখন এইটা তাদের মাথায় ভিতরে ক্যাচ করা সম্ভবই, তাদের মূল কথা হচ্ছে এটা। কারণ তারা চায়, কারণ তারা চাইতেছে যে পরীক্ষাটা পিছিয়ে যাক আর 33 দফা তারা বাদ দিক। কারণ এটা আমাদের উপর একটা প্রেশার ফেলতেছে। আর আমরা তো এই পরীক্ষার 1 মাস আগে বা 3-4 সপ্তাহ আগে এসে যখন আমরা পড়ার টেবিলে থাকবো, তখন যদি তারা যদি পড়ার টেবিলে থাকা অবস্থায় তারা যদি একটার পর একটা প্রেশার আমাদের করতেই থাকে, তাহলে আমরা কীভাবে মন বসাবো পড়ালেখার উপর? আপনারই বলুন। এখন আপনারা কি দাবি জানাচ্ছেন? সরকার যদি আমাদেরকে বলতে পারে যে কোনো একটা স্টুডেন্ট করোনা আক্রমণ হবে না পরীক্ষা চলাকালীন, যে 12 লাখ বা 13 লাখ শিক্ষার্থী এই পরীক্ষা দিবে, সেখানে যদি কোনো শিক্ষার্থী আক্রান্ত হবে না বা কোনো তাদের ক্ষতি হবে না, তারা যদি আমাদের জীবনের গ্যারান্টি দিয়ে পরীক্ষা বসাইতে পারে, তো আমরা পরীক্ষায় বসাতে রাজি আছি। কতদিন পরে হলে ভালো হয়? এখানে আমরা দেখা যায় বিভিন্ন মাধ্যমে জরিপ করেছি, আমাদের পেজের মাধ্যমে অনেক মাধ্যমে জরিপ করেছি। সেই জরিপে দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট চাইছে যে তাদের যদি 2 মাস একটু পিছিয়ে দেয়, সেই 2 মাসে দেখা গেল যে এই করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলো বা সব কিছু একটু স্বাভাবিক হলো, যে পরীক্ষাটা 2 মাস বা 1 মাস পিছিয়ে যায়। আমাদের শিক্ষকরা আমাদেরকে সেভাবে প্রস্তুত করে রেখেছেন যে পরীক্ষার জন্য 3 ফুট দূরত্ব যে বিষয়টা, ওইটা হইতাছে যে হুট করে এইটা দিয়ে মানসিক প্রেশারটা আমাদেরকে বৃদ্ধি করছে। ওইটা তো আমরা জানি না, আমরা তো আসছি আমাদের কলেজ যাতে কেউ আন্দোলন না করে। আপনাদের আসার কারণ কি? মানে আপনারা কেন এসেছেন? ওরা যাতে আন্দোলন না করতে পারে? জি, ওরা যাতে আন্দোলন না করতে পারে, কারণ ওরা 4-5 জন আন্দোলন করে আমাদের পড়ার মনোযোগটাকে নষ্ট করতেছে। আমরা যে প্রিপারেশনটা নিব ওইটা দিন দিন নষ্ট করতেছে। আমরা চাই যে আমাদের করোনামুক্তভাবে মানে পরীক্ষাটা দেওয়া, যে আমরা যেন সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারি, আমাদের কাছে দাবি এটা। তো যারা মনে করেন তারা কিছু অযৌক্তিক দাবি তুলে ধরেছে, তারা বলেছে যে 2 মাস পরীক্ষা পিছু। তো আমরা যদি দেখি যে 2 মাস যদি পিছায়, তাহলে আগস্টে বন্যা হতে পারে, দেন আবার বন্যার কারণে পরীক্ষাটা আবার স্থগিত হয়ে যেতে পারে, যার ফলে সরকার অটোপাস দিতে বাধ্য। কিন্তু আমরা অটোপাস চাই না। আমরা ঢাকা কলেজ থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলতে চাই যে 26 তারিখে যথাসময়ে সুস্থভাবে পরীক্ষা হোক। ইজিলি আপনারা 3 ফিট দূরত্বে পরীক্ষা দিতে সমস্যা কি? সমস্যা একটু আমি একটা সত্যি কথা, একটা ক্লিয়ার কথা, একটু কোঅপারেশন না হইলে হলে সবাই তাহলে সত্যি বলতে আমরা পরবর্তীতে যেই ফিডব্যাকটা পাবেন, অনেকে প্লাস পাবে না, ফেল করবে, তখন যারা আত্মহত্যা করবে, তখন এই দায় এই সরকার কিংবা এই সোসাইটি কোনোদিন নেবে না। আপনাদের কি সমস্যা সেটা বলুন। আমরা চাইছি একটু আগে ভাইরা যেভাবে পরীক্ষা দিচ্ছে, ভাই বোনেরা ওভাবে পরীক্ষা দিচ্ছে। কিভাবে? আর ওরা 3 মিনিট দূরত্বে পরীক্ষা দেয়নি, এক ব্যাচ পর্ব যে দূরত্ব অতিরিক্ত 10-12 জন ছেলে শিক্ষার্থী তারা শাহবাগ আন্দোলন করতেছে যে পরীক্ষা পিছানোর জন্য। কিন্তু এটা সম্পূর্ণ অযৌক্তিক দাবি বলে আমরা ঢাকা কলেজ মনে করি। আমরা চাচ্ছি যে 26 তারিখে সুন্দরভাবে পরীক্ষাটা হোক। আমরা চাচ্ছি এটাই। আমাদের কিছু দাবি আছে, যে দাবিগুলো হইতেছে যে এমন বর্তমানে দেশের মধ্যে করোনা বাড়তেছে, তো আমরা চাইতেছি যে শিক্ষার্থীরা যাতে কোনো শিক্ষার্থী করোনাতে না আক্রান্ত হয়, সেই বিষয়ে শিক্ষা বোর্ডের এবং বাংলাদেশ সরকারের ওই বিষয়ে নজর দেওয়া দরকার, যাতে পরীক্ষার কেন্দ্রগুলোতে স্যানিটাইজার, মাস্ক, এই ধরনের সুরক্ষাগুলো থাকে। আমরা চাইতেছি